চিকেন দিয়ে অনেক রকমেরই রেসিপি তৈরি করা যায়। তবে রবিবারের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে যদি এই রকম আলু দিয়ে চিকেনের রেসিপি থাকে, তাহলে কিন্তু আর কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। আজকে আমি আপনাদের সবথেকে সেরা স্বাদে কিভাবে আলু দিয়ে চিকেনের এই রেসিপিটা বানাবেন সেটাই করে দেখাবো। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীজ ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। খুব সহজভাবেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য আমার এখানে প্রয়োজন দুটো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। প্রথমেই আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলো কিন্তু একদম কুচি করে আমি কাটবো না। পেঁয়াজটাকে টুকরো করে নিয়ে মাথার এই অংশটাকে ফেলে দিয়ে আরও ছোট ছোট কয়েকটা টুকরো করে নেব। দেখুন, এই মাথার অংশটাকে আমি ঠিক এইভাবে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে পেঁয়াজটাকে ছোট টুকরো করে কেটে নেব। আমি যেই পরিমাণে মাংস নিয়েছি তাতে আমার এই পেঁয়াজটাই প্রয়োজন হবে। তবে আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। সমস্ত পেঁয়াজগুলোকেই দেখুন আমি টুকরো করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে নিয়েছি রসুন। আমি এখানে 10-11 কোয়ার মতো রসুন নিয়েছি। এখন কি করব, একটা মিক্সির জারের মধ্যে এই সমস্ত পেঁয়াজগুলোকেই আমি দিয়ে নেব। সমস্ত পেঁয়াজগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব সমস্ত রসুনের কোয়াগুলো। সমস্ত পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, দিয়ে আমি একটা পেস্ট করে নেব। এখানে দেখুন আমি নিয়েছি চিকেন। এই চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এতে দিয়ে দিলাম দেখুন স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব টক দই। এখানে আমি 2 চামচের মতো টক দই দিচ্ছি। এই ম্যারিনেটটা করার সময় আর কিন্তু কোনো কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। শুধু লবণ আর টক দই দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। হাতের সাহায্যেই মাখার চেষ্টা করবেন, মাখাটা ভালো হবে। দেখুন আমি চিকেনগুলোকে দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আমি 2 ঘন্টা রেখে দেব। তবে হাতে সময় কম থাকলে আধ ঘন্টা রেখে দিলেও চলবে। এখানে দেখুন আমি রান্নায় চলে এসেছি। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি আমি আলু। আমি ছোট সাইজের আলু নিয়েছি, সেগুলোকে 2 টুকরো করে নিয়েছি। তবে কেউ যদি মনে করেন আলু দেবেন না, তাহলে নাও দিতে পারেন। আমি এখানে 3টে আলু দিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে প্রথমে তেলের সঙ্গে এই আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ আর হলুদ আলুর সঙ্গে যখন ভালো করে মিশে যাবে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমি সমস্ত আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। সমস্ত আলুগুলোকেই তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি 2টো এলাচ, কয়েকটা লবঙ্গ আর 2 খণ্ড দারচিনি। সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেব তেজপাতা। সমস্ত ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, সেই সময় দিয়ে দিতে হবে তৈরি করে রাখা মশলাটা। যেই মশলাটা আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 2 চামচের মতো আদা বাটা, 1 চামচেরও কম জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এই মশলাটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটাকে আমি অল্প কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। 10 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব যেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম টক দই আর লবণ দিয়ে, সেটা দিয়ে এই মশলার সঙ্গে সমস্ত চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
দেখুন চিকেনটাকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেবেন। মিডিয়াম টু হাইতে করে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেব। লোতে করে দিয়ে আমি এটাতে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে দেখুন অনেকটা জল বের হয়েছে, আর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই মাংসটাকে ততক্ষণই কষাবেন যতক্ষণ না সম্পূর্ণ মশলাটা মাংসের গায়ে লেগে যাচ্ছে আর এর তেলটা আলাদা হয়ে চলে আসছে। এই মাংসটা কষানোটা যত ভালো হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু মাংসের মধ্যে ভীষণ সুন্দর লাগে। দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম ভেজে রাখা সমস্ত আলুগুলো। আলুগুলোকে দিয়ে এই মাংসের সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চিকেন যেহেতু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই এই সময় যদি আলুটা দিয়ে দেওয়া হয় মাংসটা যতক্ষণ কষানো হবে তাতে কিন্তু অনেকটাই আলুটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুর সঙ্গে মিশিয়ে আমি এই মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন মাংসটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। সমস্ত মশলাটাই মাংসের গায়ে সুন্দরভাবে লেগে গেছে আর তেলটাও আলাদা হয়ে চলে এসছে। এই সময় আমি দিয়ে দেব জল। আপনারা যতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। জলটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে ঢাকা দিয়ে এগুলোকে আমি সেদ্ধ হতে দেব। দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম, আলুটাও কিন্তু ভেঙে গেছে। মাংস আর আলু যখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সেই সময় এতে দিয়ে দেব আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে।